ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ, আবেদনের তারিখ সহ আরও বেশ কয়েকটা আপডেট দেওয়া হয়েছে। সেই আপডেটগুলোর সমন্বয়ে আজকের ভিডিওতে পূর্ণাঙ্গ একটা সার্কুলার তোমাদেরকে দিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে তুমি জিপিএ যোগ্যতা, ইউনিট, আবেদন, ভর্তি পরীক্ষার তারিখ, সিলেবাস, নম্বর বিন্যাস, আসন, ফিস সহ সকল ইনফরমেশন জানতে পারবে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আরেকটা রিকোয়েস্ট, সকল পাবলিক ইউনিভার্সিটির ভর্তি রিলেটেড এ ধরনের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। শুরুতে জেনে নিব ইউনিট, অনুষদ ও আসন। এবার ঢাকা ইউনিভার্সিটিতে 5টা ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বিজ্ঞান ইউনিট, যেখানে বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি, লেদার ইঞ্জিনিয়ারিং, খাদ্য ও পুষ্টি, পরিসংখ্যান, গবেষণা ও শিক্ষণ অনুষদ রয়েছে। 32টা বিষয়ে 1896টি আসন। আরেকটা ব্যাপার, এই বিজ্ঞান ইউনিটটিতে যে কোনো শাখার শিক্ষার্থী চাইলে ভর্তি পরীক্ষা দিতে পারবে। ব্যবসায় শিক্ষা ইউনিট, যেখানে ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, ফিনান্স, মার্কেটিং এবং ব্যাংকিং ও ফিনান্স অনুষদ রয়েছে। এখানে 9টা বিষয়ে 1050টি আসন। সকল শাখার শিক্ষার্থী চাইলে ভর্তি পরীক্ষা দিতে পারবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, যেখানেও সকলেই চাইলে ভর্তি পরীক্ষা দিতে পারবে। কলা অনুষদ রয়েছে, আইন অনুষদ রয়েছে, সামাজিক বিজ্ঞান, শিক্ষা গবেষণা এবং আধুনিক ভাষা ইনস্টিটিউট রয়েছে। 44টি বিষয়ে 2934টা আসন। চারুকলা ইউনিট, যেখানে চারুকলা অনুষদ, 8টি বিষয়, 130টি আসন। আর আইবিএ রয়েছে, যেটা বিষায়িত ইনস্টিটিউট, যেখানে 120টি আসন। সর্বমোট আসন রয়েছে 6130টি। এবং আমি আবারও বলছি, তোমরা চাইলে যে কোনো ইউনিটে যে কোনো শাখার শিক্ষার্থী আবেদন করতে পারো। এই পর্যায়ে তোমাদেরকে জানাবো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা। এসএসসিতে যারা 2020, 21, 22 এবং 2023 সালে উত্তীর্ণ হয়েছ এবং এইচএসসিতে শুধুমাত্র 2025-এ যারা উত্তীর্ণ হয়েছ বা হবে, তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে। সেকেন্ড টাইম হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের কোনো সুযোগ নেই। আর জিপিএ যোগ্যতা যদি তোমাদেরকে বলি, বিজ্ঞান ইউনিটটিতে যারা সায়েন্স থেকে বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের এসএসসিতে চতুর্থ বিষয় সহ লাগবে 3.50, এইচএসসিতেও 3.50, টোটাল জিপিএ 8.00। যারা কমার্স থেকে দিবে, তোমাদের উভয় পরীক্ষায় লাগবে 3.0, টোটাল জিপিএ লাগবে 7.50। যারা আর্টস থেকে দিবে, তোমাদের উভয় পরীক্ষায় 3.0, টোটাল জিপিএ 7.50। ব্যবসায় শিক্ষা ইউনিট, এখানে যারা কমার্স থেকে আছো, তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের উভয় পরীক্ষাতে লাগবে 3.0 এবং টোটাল জিপিএ লাগবে 7.50। সায়েন্স থেকে 3.50 উভয় পরীক্ষা এবং টোটাল জিপিএ 8.0। আর্টস থেকে 3.0, টোটাল জিপিএ লাগবে হচ্ছে 7.50। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান যে ইউনিটটা রয়েছে, এখানে ভর্তি পরীক্ষা দিতে চাইলে আর্টস থেকে যারা দিবে, তোমাদের উভয় পরীক্ষায় লাগবে 3.0, টোটাল জিপিএ 7.50। যারা কমার্স থেকে দিবে, তোমাদের টোটাল জিপিএ লাগবে 7.50 এবং আলাদা করে জিপিএ লাগবে 3.0। আর সায়েন্স থেকে যারা দিবে, আলাদা জিপিএ লাগবে 3.50, টোটাল লাগবে 8.0। চারুকলা যে ইউনিটটা রয়েছে, এখানে আলাদা করে জিপিএ লাগবে 3.0, টোটাল জিপিএ লাগবে 6.50 এবং আইবিএ যে ইউনিটটা রয়েছে, আলাদা জিপিএ লাগবে 3.50, টোটাল জিপিএ লাগবে 8.0। এই পর্যায়ে শেয়ার করব নম্বর বিন্যাস ও সিলেবাস। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো, বিজ্ঞান যে ইউনিটটা রয়েছে, এই ইউনিটটিতে ভর্তি পরীক্ষা তুমি দিতে চাইলে, যারা তোমরা বিজ্ঞান থেকে ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের পদার্থবিজ্ঞানে 25 নাম্বারের ভর্তি পরীক্ষা হবে, যেখানে আবার এমসিকিউ থাকবে 15টা এবং লিখিতে থাকবে 10 নাম্বার। এরপর রসায়নে 25 নম্বরের ভর্তি পরীক্ষা হবে, এমসিকিউ 15, লিখিতই 10। জীববিজ্ঞানেও সেম 25 নম্বরের হবে, এমসিকিউতে 15, লিখিত অংশে 10। ম্যাথ সাবজেক্টে 25 নাম্বারের পরীক্ষা হবে এবং এমসিকিউ থাকবে 15টা, লিখিত থাকবে 10 নাম্বার। বাংলা, ইংরেজি এই দুইটা সাবজেক্টের একটা সাবজেক্টে তুমি চাইলে ভর্তি পরীক্ষা দিতে পারবে, মানে তোমার 4 সাবজেক্ট বাদে। সেক্ষেত্রে জীববিজ্ঞান বা তোমার ম্যাথ যে সাবজেক্টে তুমি বাদ দাও না কেন, তুমি বাংলা অথবা ইংরেজির উত্তর করতে পারো। তবে যে সাবজেক্টের আনসার তুমি করবে না, ওই রিলেটেড সাবজেক্ট কিন্তু তুমি পাবে না। বিভাগ পরিবর্তন করে যারা বিজ্ঞান ইউনিটটিতে ভর্তি পরীক্ষা দিবে, বাংলায় 25 নাম্বারের ভর্তি পরীক্ষা হবে, 15টা এমসিকিউ, লিখিত 10। ইংরেজিতেও 15টা এমসিকিউ, লিখিত 10। আইসিটিতে 25 নাম্বারের ভর্তি পরীক্ষা, 15টা এমসিকিউ, লিখিত অংশে 10। আর গণিত, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, অর্থনীতি, ভূগোল এর যে কোনো একটা সাবজেক্টে তোমার ভর্তি পরীক্ষা চাইলে দিতে পারো 25 নাম্বারের। সেক্ষেত্রে এমসিকিউতে 15 এবং লিখিত অংশে
10 নাম্বার। এরপর ব্যবসা শিক্ষা ইউনিট, যেখানে তোমার যারা ব্যবসায়ী ইউনিট বা কমার্স থেকে ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের এমসিকিউ অংশে বাংলায় 12টা থাকবে, ইংরেজিতে 12টা, হিসাব বিজ্ঞানে 12, ব্যবসায়ী সংগঠন এখানে 12, মার্কেটিং বা ফিনান্সে 12 নাম্বার। আর লিখিত পরীক্ষা হচ্ছে বাংলা ইংরেজিতে 20 নাম্বার, হিসাব বিজ্ঞানে 7, তারপর ব্যবসায়ী সংগঠনে 7 এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ে 6 নম্বর। আর যারা গ্রুপ পরিবর্তন করে দিবে তোমাদের ক্ষেত্রে তোমার বাংলাতে 22 নাম্বারের ভর্তি পরীক্ষা দিতে হবে, আর এমসিকিউতে 12, লিখিত অংশে 10 নাম্বার, ইংরেজি অংশে 22 নাম্বারের, তার এখানে তোমার এমসিকিউতে 12, লিখিত 10, আর আইসিটিতেও কিন্তু সেম। আর গণিত, পরিসংখ্যান, অর্থনীতি যে কোনো একটা সাবজেক্টে তুমি উত্তর করতে পারো, সেখানে 34 নাম্বার থাকবে, এমসিকিউতে 24 এবং লিখিত অংশে 10 নাম্বার। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, এখানে যারা তোমার আর্টস থেকে যারা ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের বাংলায় 35 নাম্বারের ভর্তি পরীক্ষা হবে, এমসিকিউতে 15, লিখিত অংশে 20, আর ইংরেজিতে 35 নাম্বারের হবে, যেখানে এমসিকিউতে 15 এবং লিখিত অংশে 20, আর সাধারণ জ্ঞানের 30 নম্বরের ভর্তি পরীক্ষা হবে। এদিকে যারা গ্রুপ পরিবর্তন করে দিবে তাদের বাংলায় 35 নাম্বারের, সেক্ষেত্রে 15টা এমসিকিউ, 20 নাম্বার লিখিত, তারপর ইংরেজিতেও সেম 15টা এমসিকিউ, লিখিত অংশে 20, আর সাধারণ জ্ঞানে 30 নাম্বার। আর চারুকলা যে ইউনিটটা রয়েছে, এখানে সাধারণ জ্ঞানে তোমার 40 ও ড্রয়িংয়ে 60 নম্বর থাকবে। আইবিএ যে ইউনিটটা রয়েছে তাদের কিন্তু আলাদা ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে। তোমাদের ভর্তি পরীক্ষার সিলেবাসে যদি বলি, তাহলে 2025 সালের এইচএসসি পরীক্ষা যে সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে ওই সিলেবাসের তোমার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাধারণ জ্ঞানের সিলেবাস হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী, পৌরনীতি সুশাসন, তারপর সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রভৃতি বিষয় থেকে প্রশ্ন করা হবে। এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব ভর্তি পরীক্ষার মান বন্টন ও পদ্ধতি। দেখো, ভর্তি পরীক্ষা 100 নম্বরের হবে, এমসিকিউ অংশে 60 নাম্বার, লিখিত অংশে 40 নাম্বার। চারুকলা বিভাগে এমসিকিউতে 40 মিনিট সময় এবং 30 মিনিট সময় চিত্র অঙ্কনে, সেখানে 60 নাম্বার। আর ভুল উত্তরে 0.25 নম্বর কাটা যাবে মোট নাম্বার থেকে। আর তাছাড়া তোমার এমসিকিউতে পাশ করলেই রিটেনের খাতা দেখা হবে, আর কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক্স কোনো ডিভাইস বা এগুলো নিয়ে তুমি প্রবেশ করতে পারবে না বা ভর্তি পরীক্ষায় সুযোগ নেই অংশগ্রহণের। এমসিকিউতে পাস মার্ক হচ্ছে 24 আর লিখিত অংশে 12, মোট তোমাকে 40 মার্ক পেতে হবে। আর জিপিএর উপর নম্বর থাকবে হচ্ছে 20 নাম্বার। আর এই যে তোমার 5 নম্বরের ব্যাপারটা কিন্তু তোমার ওই যে গ্রুপ পরিবর্তন করলে আলাদা হয়ে যাবে, তারপর অন্যান্য ক্ষেত্রেও কিন্তু আলাদা। সো তোমরা একটু ভর্তির যে পূর্ণাঙ্গ যেটা সার্কুলারে পাবে না, তোমরা যে ভর্তির নির্দেশিকা দেওয়া হবে সেখানে তোমরা পাবে। এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আবেদনের সময়টা, গুরুত্বপূর্ণ যেটা। অনলাইনে আবেদন শুরু হবে 29 অক্টোবর বেলা 12টা থেকে, আর 16 নভেম্বর 2025 তারিখ রাত 11:59 পর্যন্ত এই আবেদন চলবে। আবেদন ফি 1050 টাকা প্রতি ইউনিটে, আর আইবি ইউনিটে 1500 টাকা। প্রবেশপত্র তোমরা ডাউনলোড করতে পারবে 24 নভেম্বর 2025 তারিখ থেকে। ভর্তি পরীক্ষার তারিখ যদি তোমাদেরকে বলি, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে 28 নভেম্বর 2025 তারিখ সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে। চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা 29 নভেম্বর, সময় সকাল 11টা থেকে 12টা। ব্যবসায়ী শিক্ষা ইউনিটটিতে তোমার ভর্তি পরীক্ষা 6 ডিসেম্বর হবে, সময় 11টা থেকে 12টা। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা 13 ডিসেম্বর অনুষ্ঠিত হবে, সময় সকাল 11টা থেকে 12টা। এবং বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা 20 ডিসেম্বর অনুষ্ঠিত হবে, সকাল 11টা থেকে 12টা। সর্বশেষ তোমাদেরকে জানাতে চাই আবেদন ও ভর্তি পরীক্ষার কেন্দ্র। তোমাদের আবেদন করতে হবে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। আর ভর্তি পরীক্ষার যে কেন্দ্র, সেই কেন্দ্র সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস তো আছেই, ঢাকা অঞ্চলের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় হবে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং নজরুল বিশ্ববিদ্যালয়, আর সর্বশেষ রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এই কেন্দ্রগুলোতে তোমাদের ভর্তি পরীক্ষা হবে। সো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।